বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার দীর্ঘদিন পর অষ্টম শ্রেণীর একটা ক্লাস নিতে যাচ্ছি, ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা সেকেন্ড ক্লাস, এটা আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মধ্যে কয়েকটা রুলস আছে, খুব ঝামেলা। এই ঝামেলা রুলসগুলো আমরা এখন বোঝাতে চেষ্টা করব। আমার ছাত্রছাত্রীরা যারা লাইভে আছো তারা ভালো করে দেখার চেষ্টা করো। আমরা আজকে বোঝাবো 2 in 1। 2 in 1 মানে একের ভিতরে দুই। একের ভিতরে দুই আমরা বোঝাতে চেষ্টা করব। ভালো করে দেখো, আমরা একটা সেন্টেন্স লিখতেছি, as soon as the terrorist saw the police they ran away, তারা দৌড়ে পালিয়ে গেল। এই ধরনের সেন্টেন্স যদি থাকে, আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, as soon as their real identity gets revealed, people leave them। এখানে এই দুটা সেন্টেন্সের মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো, একটু টেন্সের জ্ঞান থাকতে হবে, তা না হলে বোঝাটা ক্লিয়ার হবে না। এখানে দেখতেছি এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। তাহলে এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, দুইটাই ফার্স্ট ফর্ম, ভার্ব টু। যদি এই ধরনের সেন্টেন্স এভাবে থাকে, এটাও ফার্স্ট ফর্ম, এটাও ফার্স্ট ফর্ম। সাধারণত অ্যাজ সুন এজ দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয়, তাহলে দুটি ক্লজই একই সেন্টেন্স হবে, একই টেন্সে হবে। দুটি ক্লজ একই টেন্সে হবে। এটা ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স। এই ক্লজটাও ফার্স্ট টেন্স, এই ক্লজটাও ফার্স্ট টেন্স। তাহলে আমরা সহজেই করতে পারবো। যদি দোনো ক্লজই ফার্স্ট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাজ সুন এজের পরিবর্তে নেগেটিভ করতে আমাদের প্রথম বসাই দেবে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট বসাবো, নো সুনার হ্যাড দি টেরোরিস্ট। হ্যাডের পরে আমরা জানি, হ্যাডের পরে মূলবার সবসময় কী হবে? ফার্স্ট পার্টিসিপল হবে। সিন দ্য পুলিশ। ভালো করে দেখো, তাহলে আপনি অ্যাজ সুন এজের পরিবর্তে আগে বসাতে হবে নো সুনার হ্যাড, যদি এই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকে। নো সুনার হ্যাড দি টেরোরিস্ট সিন দ্য পুলিশ, এই কমার পরিবর্তে আমাদের কি বসাতে হবে? দেন, THAN, দেন। THEN নয়, THAN, দেন মানে চেয়ে। আর THEN, দেন মানে তারপর। THEN, দেন মানে তারপর বা অতঃপর। এটা হবে না, THAN, দেন। ভালো করে বুঝতে হবে। তাহলে দেন দ্য টেরোরিস্ট, দেন দ্য র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে যাওয়া, অথবা ফ্লিড অ্যাওয়ে বসানো যাবে, অথবা ওয়েন্ট অ্যাওয়েও বসানো যাবে। তাহলে আমরা প্রথম বুঝতেছি যে, আবার রিভিউ করতেছি, আমরা আবার দেখতেছি। আবার দেখেন, অ্যাজ সুন এজের পরিবর্তে আপনি নো সুনার হ্যাড বসাবেন যদি এই ক্লজটা ফার্স্ট টেন্স হয়। দুটো ক্লজই যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে আমি অ্যাজ সুন এজের পরিবর্তে নো সুনার হ্যাড বসাবেন। হ্যাড বসানোর পরে মূল ভার্বটা কী হবে? ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে বসাবেন, আর পরের ক্লজের কোনো পরিবর্তন নাই। কমার পরিবর্তে দেন বসাবেন। এই ঝামেলা শেষ। দ্বিতীয় ঝামেলা আছে এখানে, দেখো, এখানে অ্যাজ সুন এজের পরিবর্তে এখানে এটা হলো সাবজেক্ট, দেয়ার রিয়েল আইডেন্টিটি, এটা পুরোটাই সাবজেক্ট। এখানে আমরা দেখতেছি এটা প্রেজেন্ট টেন্স। এটা কি? প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা সাইন আবার দেখি মনে করিয়েন না আপনি এটা ফার্স্ট ফর্ম না। আসলে মূল ভার্বটা হচ্ছে এটা। এখানে রিভিলড অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। তাহলে আপনার গেটস রিভিল মানে
অ্যাজ সুন এজ যখনই বা যেইমাত্র দেয়ার রিয়েল আইডেন্টিটি তাদের প্রকৃত পরিচয় গেটস রিভিল মানে প্রকাশিত হয়, পিপল লিভ দেম তাদেরকে লোকজন ত্যাগ করে চলে যায়। তাহলে আপনি এটা প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট, এখানে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। এই ক্ষেত্রে আপনি কী করবেন, যখন আপনাকে এটা নেগেটিভ করবেন তখন আপনি কী করবেন, আপনি ভালো করে বুঝে নেন। আগের মতো এখানে অ্যাজ সুন এজের পরিবর্তে লিখবেন নো সুনার, নো সুনার, নো সুনার আগে বসায় ফেলুন, নো সুনার। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে এখানে নেগেটিভ করতে এই সেন্টেন্সে এটাকে করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আপনাকে টেন্সের ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ টেন্স, আপনার টেন্সের নলেজ থাকতে হবে। তাহলে আপনাকে নো সুনার হ্যাজ লিখছি, কারণ এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার, এই জন্য নো সুনার হ্যাজ দেয়ার রিয়েল আইডেন্টিটি গেটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গট রিভিল্ড প্রকাশিত হয়, কমার পরিবর্তে আবারও দেন, আর এই ক্লজের কোনো পরিবর্তন হবে, পিপল লিভ দেম লোকজন তাদেরকে ত্যাগ করে চলে যায়। তাহলে আপনি আবার দেখেন, আমি রিভিউ করছি। প্রথম আপনাকে দুইটাই ঝামেলাটা ভালো করে বুঝে নেন। অ্যাজ সুন এজের পরিবর্তে আপনি এখানে যখন দেখবেন যে এই ক্লজের ফার্স্ট ফর্ম, অ্যাজ সুন এজের পরিবর্তে আপনি বসাবেন নো সুনার হ্যাড, এরপরে মূল ভার্ব কী হবে ফার্স্ট পার্টিসিপল, এরপরে কমার পরিবর্তে দেন, এই ক্লজের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় রুলসে আসতে আমরা আবারও একই যখন দেখবেন যে এখানে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। অ্যাজ সুন এজের পরিবর্তে সাধারণত দুটি ক্লজই একই টেন্স হবে। তো সুতরাং আপনি যদি এটা প্রেজেন্ট টেন্স দেখেন তাহলে প্রথম ক্লজটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, এটা হলো সাবজেক্টের আখ্যান দিয়ে এখানে লিখছি কি, এখানে যেরকম আগে দিয়ে আমি এখানেও হ্যাজ লিখেছি। তাহলে নো সুনার হ্যাজ দেয়ার রিয়েল আইডেন্টিটি গট রিভিল্ড, এখানে গেটের ফার্স্ট পার্টিসিপল গট রিভিল্ড, দেন ফুলিশ লিভ দেম, দেন পিপল লিভ দেম লোকজন তাদেরকে ত্যাগ করে চলে যায়। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাকে এই ঝামেলাটা ভালো করে বুঝে নিয়ে করতে চেষ্টা করবেন। এখন এই সেন্টেন্সটা যদি বলে যে কম্পারেটিভ ডিগ্রি করেন, এই সেন্টেন্সটা একই সেন্টেন্স, আমি আগে বলছি যে 2 in 1, যদি আপনাকে প্যাসে ফেলানোর জন্য দেখা গেছে কি এখানে লিখে দিবে কম্পারেটিভ ডিগ্রি করেন, কম্পারেটিভ ডিগ্রি। তো সুতরাং আপনি যদি নেগেটিভ করে দেন এটা কম্পারেটিভ হয়ে যাবে, এই জন্য বলছি 2 in 1। যেখানে আপনি যেমন সুনের কম্পারেটিভ ডিগ্রি কি সুনার, আর এখানে দেন আছে, কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন বসে, সুনের কম্পারেটিভ ডিগ্রি হলো সুনার, এখানে সুনের কম্পারেটিভ ডিগ্রি হলো সুনার আর দেন আছে। এই জন্য এখানে আপনাকে যখন প্যাসে ফেলানোর জন্য দেখা যাচ্ছে এখানে লিখে দিবে এটা কম্পারেটিভ ডিগ্রি করুন, তাহলে আপনি কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি করতে পারবেন। আবার যদি নেগেটিভ বলে আপনি নেগেটিভ করতে পারেন। আগেই বলছি যে 2 in 1, যদি আপনাকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলে একই হবে, আবার যদি আপনাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলে সেটাও আপনি কম্পারেটিভ ডিগ্রি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ধন্যবাদ। এরপরে আসেন আর একটা রুলস হবে আবারও 2 in 1। হ্যাঁ, তুমি দেখো আরেকটা রুলস হবে। আমি যদি এভাবে লিখি সেন্টেন্সটা, হি ইজ দি টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, হি ইজ দি টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে দেখেন আপনি এটা সেন্টেন্সটা এটা দেখার পরে আপনি প্রথম বুঝবেন এটা যে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এটাকে যদি নেগেটিভ করতে বলে, আপনাকে প্যাসে ফেলানোর জন্য এটা নেগেটিভ করতে বলবে, তা আপনি কী করবেন? যখন এটাকে পজিটিভ ডিগ্রি করে ফেলবেন তখন এটাই নেগেটিভ হয়ে যাবে। আপনি এখানে যদি পজিটিভ ডিগ্রি করে ফেলেন তখন এটাই নেগেটিভ হয়ে যাবে। আমি আগেই বলছি যে 2 in 1। আবার ভালো করে দেখেন, এটাকে যদি আপনি পজিটিভ ডিগ্রি করেন তাহলে আপনি পজিটিভ ডিগ্রি কীভাবে করবেন? পজিটিভ ডিগ্রি আগে আমি বলছি যে এই দি শব্দের জন্য আপনাকে কী বসাতে হবে? নো আদার। আগে দি আইডেন্টিফিকেশন করবেন, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। আবার দি সাইন, এ দি আর দি বেশ কম আছে, এ দিটা হলো প্রনাউন আর এ দিটা হলো আর্টিকেল। এটা হলো দি মানে তোকে, যেমন আই লাভ দি, আমি তোকে ভালোবাসি, আই লাভ দি, আমি তোকে ভালোবাসি।
তাহলে এখানে দি দি দিয়ে না, আপনি এটা হলো দি, এটা হলো আর্টিকেল, আর দি হলো এটা হলো প্রোনাউন। ভালো করে বুঝতে হবে। তাহলে ক্লিয়ার করে। তাহলে এখানে দেখো প্রথমে আইডেন্টিফিকেশন করবে দি, এই দিটা দির পরিবর্তে আপনাকে কি বসাতে হবে? নো আদার বসাতে হবে। নো আদার বসানোর পরে নো আদার, এরপরে আইডেন্টিফিকেশন করবেন এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা আছে NV1 বা NV2 যেটাই বলে, NV2 এখানে NV2 এই নাউনটা আছে, নাউনটা আইডেন্টিফিকেশন করবেন। নাউন মানে বয়। এরপরে এক্সটেনশান, এই অংশ থেকে প্রিপোজিশন থেকে বাকি অংশ হলো এক্সটেনশান। আপনাকে প্রিপোজিশন আইডেন্টিফিকেশন করতে হবে। প্রিপোজিশন আইডেন্টিফিকেশন করার পরে যাবে ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার ক্লাস। ক্লাসের পরে এখানে কি লিখবেন? বার আইডেন্টিফিকেশন করবেন ইন, এ পুরোটা সাবজেক্ট হয়ে গেল। এরপর ইজ, এরপরে তারপরে যায় যেহেতু আপনার এখানে এটাকে পজিটিভ করতে অ্যাজ, এরপরে এই অ্যাডজেক্টিভের ডেরিভেটিভে চলে আসবেন। ডেরিভেটিভ মানে ভূতপত্তিগত, আপনি এই শব্দটা কোথা থেকে আসছে? যেমন এখানে টল, টল থেকে আসছে, তারপরে কি হবে? টলার, তারপরে কি হয়েছে? টলেস্ট। তাহলে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এটা ডেরিভেশনটা হচ্ছে এটা। অর্থাৎ এই শব্দটার উৎপত্তি হয়েছে, এই শব্দটার উৎপত্তি এখান থেকে আসছে। তাহলে আপনি ডেরিভেশনে চলে আসবেন, ব্যুৎপত্তিগত শব্দ চলে আসবেন, কারণ দুই এজের মধ্যখানে সবসময় ব্যুৎপত্তিগত শব্দ থাকে। তাহলে এখানে লিখবেন কি? টল, টল, তারপর আবার লিখবেন কি? অ্যাজ, তারপরে এখানে লিখবেন NV1, NV1টা চলে আসবে মানে নাউন প্রোনাউন হি, এখানে ফুল স্টপ। যখন এটাকে এভাবে করবেন, পজিটিভ করে ফেলবেন, তখন এটাই নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আমি আগেই বলছি 2 in 1, মানে দুইয়ের মধ্যে কি? এক। আবার ভালো করে দেখেন, একের মধ্যে দুই। তাহলে আমি ভালো করে দেখেন, আবার একটা সেন্টেন্স দেখতেছি মিনা ইজ দি ওয়াইজেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, আমাদের স্কুলে। আবার আপনি ভালো করে বুঝবেন এই সেন্টেন্সটা দেখার পরেই আমরা প্রথমে এখানে যেহেতু এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি, সেহেতু আমরা বুঝে ফেলি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো এটাকে যদি নেগেটিভ করতে বলে, আপনাকে ফেসে ফেলানোর জন্য এখানে নেগেটিভ করার জন্য বলবে, তো নেগেটিভ পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন পজিটিভ করবেন তখন এটা নেগেটিভ হয়ে যাবে। আপনাকে অনেক সময় পেছে ফেলানোর জন্য এটাকে নেগেটিভ দিবে, তো এখন আপনার দেখতে ইউলি ফাজল্ট না, আপনাকে ফাজল্ট হলে চলবে না। আপনাকে জাস্ট এটাকে আপনাকে বুঝতে হবে যে তাহলে আপনি এখানে দীর আইডেন্টিফিকেশন করবেন। দীর পরিবর্তে আমি আগেই বলছি যে নো আদার, দীর পরিবর্তে কী হবে? নো আদার। নো আদার পরে আপনি নাউনটা আইডেন্টিফিকেশন করবেন গার্ল, নো আদার গার্ল, তারপরে পুরোটা লিখবেন ইন আওয়ার ক্লাস, তারপরে বার দিবেন, এরপরে ইজ অ্যাজ, এটার ডেরিভেটিভে চলে আসবেন ওয়াজ অ্যাজ মিনা। তাহলে আমি আগেই বুঝাতে পারছি, আবার রিভিউ করছি। আমি আগে বলছি 2 in 1, আপনাকে এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে অথবা পজিটিভ করতে বলে একই হবে, ঠিক আছে? তাহলে আপনি যদি এটাকে নেগেটিভ করতে বলে তাহলে একই কথা। প্রথমে দি আইডেন্টিফিকেশন করবেন, দির পরিবর্তে লিখবেন নো আদার, এরপরে নাউন দিবেন, এরপর এক্সটেনশান বাকি অংশ লিখবেন, এরপর বার দিবেন, এরপর দুইটা অ্যাজ লিখবেন, অ্যাজের মধ্যে দুই অ্যাজের মধ্যখানে লিখবেন অ্যাডজেক্টিভের মূল, যে অ্যাডজেক্টিভের যে ডেরিভেটিভে চলে আসবেন। এই শব্দটা যেখান থেকে আসছে টল, অ্যাজ, তারপরে NV1 লিখবেন। এভাবে আপনি নেগেটিভও করতে পারবেন, পজিটিভও করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? নোট করে নেন। এরপর আরেকটা রুল দেখেন, আমরা আরেকটা রুল দিয়েই আমরা ক্লাস শেষ করব। বাকিগুলো দেখো, যেমন হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মামুন। এভাবে সেন্টেন্স যদি নেগেটিভ করতে বলে, আবার দেখেন এটাকে সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলে, এভাবে দেখলে আপনি দুই এস দেখলেই আপনি মনে করবেন যে এটা পজিটিভ ডিগ্রি। তাহলে আপনি আবার যদি এটাকে নেগেটিভ করতে বলে তাহলে আপনি কী করবেন? আগের মতো একবার রুল সহজ, আপনি NV এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখে দেবেন হি ইজ। নেগেটিভ যেহেতু করতে হবে আপনাকে অবশ্যই কী বসাতে হবে? নট, নো, নেভার, যে কোনো নেগেটিভ শব্দ এখানে বসাইতে হবে। আপনাকে হয়তো নট বসাইতে হবে, নো বসাইতে হবে, নেভার বসাইতে হবে, নাথিং বসাইতে হবে, যে কোনো একটা নেগেটিভ না বচক শব্দ আপনাকে বসাইতে হবে। উইদাউট এই শব্দগুলো ছাড়া আপনার নেগেটিভ সেন্টেন্স গঠিত হবে না। তাহলে আপনি নটের পরে প্রথম অ্যাজের পরিবর্তে কি লিখবেন? লেস। সেন আবার আপনি লেস লিখতে লাস লিখেন না, লাস মানে বালিকা, LESS, লেস মানে কম,
এল এ ডাবল এস লাস্ট শব্দটা হচ্ছে বালিকা, আর এল এল ডাবল ই এস এ লিজ শব্দটা হচ্ছে তলানি। তাহলে আপনি বানানের এই যে বানানের যে ভেরিয়েশান ভ্যারাইটি, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে ভালো করে, আন্দাজি এগুলো লেখা যাবে না, ভালো করে বুঝতে হবে। তাহলে আপনি লেস লিখবেন, লেস মানে কম, লেস মানে কি কম। তাহলে আগে প্রথম এখানে 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 বার্বের পর কী বসাতে হবে, নট বসাবেন। এরপরে অ্যাজের পরিবর্তে কী বসাবেন, লেস বসাবেন। এরপর ওয়াইজ এখানে কী বসাবেন, নট লেস, ওয়াইজের জায়গায় ওয়াইজ বসাবেন। এরপর এই অ্যাজের পরিবর্তে কী বসাবেন, দেন THAN দেন, তারপর লিখবেন মামুন, তারপর লিখবেন মান। আবার দেখেন আবার রিপিট করতেছি, আবার দেখেন। যখন এভাবে কোনো সেন্টেন্স দেখবেন নেগেটিভ করার জন্য, তখন আপনি কী করবেন, সাবজেক্ট জায়গায় সাব বসান, বার্বের জায়গায় বার বসাবেন। বসানোর পরে যদি এখানে যদি কোনো এমিজার ওয়াজার থাকে বা অথবা মোডাল কোনো বার থাকে, মোডাল বার্বের সাথে নট বসাবেন। কারণ আমরা আগেই জেনেছি যে নট সাধারণত অ্যাডজেক্টিভের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে নট। আর নাউনের আগে বসে নো, নাউনের আগে বসে কি নো। যেমন আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, তো মানিটা হচ্ছে নাউন, এই জন্য এখানে কী বসবে, এখানে নো বসবে। আর আই এম নট হ্যাপি, আমি যদি এখানে লেখা আই এম নট হ্যাপি, আমি সুখী নয়, এইটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এই জন্য এটার আগে কী বসছে, নট বসছে, এটার আগে কী বসছে, নট বসছে। এটা হলো বেসিক কথা। আপনার বেসিক কথাগুলো আপনাকে বুঝতে হবে। আর বেসিকের পরও কোনো কিছু কিন্তু গ্রামারের অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো আপনাকে জানা দরকার। আপনাকে যখন বড় হবেন তখন আপনি এটার গভীরে আপনি প্রবেশ করতে পারবেন। তো তাহলে আবার বলতেছি, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাবেন, বার্বের জায়গায় বার্ব বসাবেন, এই অ্যাজের পরিবর্তে লেস বসাবেন, এটার আগেই নট বসাবেন। এরপর ওয়াইজের জায়গায় এখানে যদি অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসাবেন। এরপর এই অ্যাজের পরিবর্তে দেন বসাবেন। আগে বলছি আমি THAN দেন মানে চেয়ে বা অপেক্ষা, আর THAN এ দেন মানে তারপর বা অতঃপর। এখানে একটা ফ্যাঁস আছে, অনেক কিছু দেখা গেছে এখানে এলোমেলো করে ফেলে। সাধারণত এ আলা যেটা চে এ কইলে এই আলাটা হচ্ছে এ, আর এরপরে সাধারণত ABCDE এরপরে ই হয়, এই জন্য ই আলাটা হলো তারপর। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি আপনাদেরকে। আবার দেখেন এই জন্য এখানে মানে দেন আলাটারে আর THEN এরপরে সাধারণত ই হয়, এরপরে ABCDE এরপরে ই হয়, এই জন্য ই আলাটা হলো তারপর। তাহলে বোঝা যাবে আমার এই বানানোর ভিতরে যেন আর কোনো ঝামেলা যেন না হয়, এই জন্য বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝো। তাহলে আবার দেখো, তাহলে হি ইজ নট লেস ওয়াইজ দেন মামুন। আবার লিখছি এখানে অ্যাজের পরিবর্তে দেন, এই অ্যাজের পরিবর্তে লেস, আর মামুনের জায়গায় মামুন লিখছি। এটাকে যদি স্ট্রাকচার লিখি তাহলে এর জন্য NF1 প্লাস বার প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের বেস ফর্ম বা ফান্ডামেন্টাল ফর্ম যেটাই বলি, বেস ফর্ম প্লাস অ্যাজ প্লাস NF2 প্লাস NF2। এভাবে আমরা স্ট্রাকচার এটা করতে পারি, এভাবে ইংরেজি আমরা সেন্টেন্সটা এইভাবে করতে পারি। ধন্যবাদ। আমরা এই তিনটাই রুলস ভালো করে আমরা বাড়িতে দেখার জন্য চেষ্টা করবে। আমি চেষ্টা করব আরও সুন্দর ক্লাসগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ মাই স্টুডেন্টস।